অবশেষে 5 দিনের মাথায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলে আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রী খুনকাণ্ডে এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম জিতু মুর্মু, বয়স 21 বছর। তার বাড়ি নিহত ছাত্রীর বাড়ির এলাকায়। সে নিহত ছাত্রীর দূর সম্পর্কের কাকা হয়। সে বাদনা পরবের দিন অতিরিক্ত মদ্যপান করে ওই ছাত্রীকে খুন করে। তবে খুনের আগে ধর্ষণ হয়েছে কিনা এখনো সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এছাড়াও ধৃত যুবক একাই এই পুরো ঘটনা ঘটিয়েছে নাকি এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত যুবককে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এদিকে আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে খুনকাণ্ডের প্রতিবাদে এদিন মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসী ভারত মহাসভার সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভা মালদা জেলা কমিটির সম্পাদক সাজলা মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, পুরাতন মালদার আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তাই খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার সহ তাদের ফাঁসির দাবিতে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। থানার আইসিকে ডেপুটেশন দিচ্ছেন। গত বৃহস্পতিবার ভাবুক অঞ্চলে আদিবাসী ছাত্রী গণধর্ষণ করে মারা হয়েছে। সেই জন্য আমরা এখানে থানাতে গণধর্ষণের প্রতিবাদ জানার জন্য, দাবি জানার জন্য এসেছি। আমরা এখানে দাবি রাখছি দুষ্কৃতীদের অবিলম্বে যেন গ্রেপ্তার হয় এবং ফাঁসি করা হোক। প্রধান শিক্ষকের প্ররোচনায় স্কুলে ঢুকে এক সহ শিক্ষককে মারধর করেছে বহিরাগত দুষ্কৃতীরা। মঙ্গলবার এমনটা অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার বামনগোলা ব্লকের জগদলা হাই স্কুলের। উল্লেখ্য, সম্প্রতি ওই স্কুলের এক শিক্ষককে স্কুলে ঢুকে মারধর করে বহিরাগতরা। মারধরের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ঘটনায় আক্রান্ত শিক্ষক অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষকের প্ররোচনায় বহিরাগত দুষ্কৃতীরা স্কুলে ঢুকে তাকে মারধর করেছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই মঙ্গলবার গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা জগদলা হাই স্কুলের সামনে পথ অবরোধ করেন। তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। স্কুলের টিচার বাইরে থেকে আসে, আমাদের এখানে লোকালিটিতে পড়ানোর জন্য আসে, আমাদের ছাত্রকে মানুষ করার জন্য আসে। সেইখানে সেই স্কুলের ভিতরে গুন্ডা বাহিনীকে ঢুকিয়ে সেই টিচারের উপর অত্যাচার, মারধর, গন্ডগোল, এমন কিছু যে ওই টিচারকে শাস্তি দিতে দিতে বের করে দেওয়া হলো। যে ঘটনাটা হলো কিছুদিন আগে, তার কেস হয়েছে, জানেন? হ্যাঁ, কেস হয়েছে, জানেন? হ্যাঁ, কেস হয়ে গেছে, অভিযোগ অনুযায়ী কেস হয়ে গেছে। এবার ওই কেসটা তদন্ত চলছে। এখন আপনারা এখানে কি করছেন? আমরা হেডমাস্টার সাথে কথা বলবো, কথা বলবো যে লোক নিয়ে কেন? না, ওরা তো আমরা গার্জেন। আপনার ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, জগদলা হাই স্কুলে ঢুকে এক সহশিক্ষককে মারধর করেছে বহিরাগত তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় প্ররোচনা দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিভিন্ন কর্মকাণ্ডে স্কুলের ক্রমশ অবনতি হচ্ছে। তাই এর প্রতিবাদ জানাতেই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামেরই বাসিন্দা, আমার নিজের ভাস্তি এই স্কুলে পড়াশোনা করে, আমার শ্বশুর মশাই এই স্কুলের ভূমিদাতা, আমার বাবা এই স্কুলে রক্ত দান করে স্কুলকে তৈরি করেছে। সেই স্কুল আজকে ধীরে ধীরে মানে পদতলে লুটিয়ে পড়ছে। গুন্ডা বাহিনী দিয়ে, টিএমসির গুন্ডা বাহিনী দিয়ে স্কুলের যে টিচার বাইরে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে, সেই টিচারের পর অত্যাচার করে মেরে ধরে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আমি এর ধিক্কার জানাচ্ছি, ধিক্কার ধিক্কার ধিক্কার, চরম হারে ধিক্কার। এই হেডমাস্টার মশাইকে এখান থেকে বিতাড়িত না করলে আমাদের স্কুল আর টিকবে না। এ বিষয়ে হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি অশোক সরকারকে ধরা হলে তিনি বলেন, স্কুলের শিক্ষককে মারধরের কোনো ঘটনা ঘটেনি, ধাক্কাধাক্কি হয়েছে মাত্র, তাতে তৃণমূলের কেউ জড়িত নন। স্কুলে ওইরকম কোনো গণ্ডগোলই হয়নি। ওখানে একটা ম্যানেজিং কমিটির ওদের মিটিং ছিল। মিটিংয়ে মাস্টার এবং কমিটির সব সদস্যরা বসেছিল। সেই জায়গায় ওদের আলোচনা হয়েছিল। আলোচনা হতে হতে আমি শুনেছি একটা বিশৃঙ্খলা হয়, তর্ক বিতর্ক হয়, একটু ধাক্কাধাক্কি হয়, কোনো মারধর মারপিট কোনো কিছু হয়নি। আর তৃণমূলের দুষ্কৃতি কেন বলা হয়েছে? তৃণমূলের দুষ্কৃতি এরকম কিছু নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তো শিক্ষকরাই বলবে কে ছিল না ছিল। আশাকর্মীদের ভাতা বৃদ্ধির জন্য বাজেট বরাদ্দ করেনি কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই।
তাই এরই প্রতিবাদে আগামী 1 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনে নামতে চলেছেন আশাকর্মীরা। সেই কথা জানান দিতেই মঙ্গলবার মালদায় আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। কেন্দ্র রাজ্য জবাব দাও। কেন্দ্র বাজেট ও রাজ্য বাজেটে আসাদের জন্য বেতন ভাতা বৃদ্ধি করা হলো না কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। বর্তমানে আমাদের কথা হলো, যেহেতু কেন্দ্রীয় বাজেটেও আমাদের বরাদ্দ কিছু বাড়লো না এবং রাজ্য বাজেটেও আমাদের জন্য কিছু ভাবা হলো না, তার জন্য আমরা বাধ্য হয়ে 1 তারিখ থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমরা 1 তারিখ থেকে সমস্ত কাজ বন্ধ করে আমরা কর্মবিরতি পাবো। আজকে কিসের জন্য এসেছেন? আজকে আমরা সিএমও স্যারের সাথে দেখা করে জানাতে এসেছি যে আমাদের যেহেতু কোনো কিছু ভাবা হয়নি, তার জন্য আমরা 1 তারিখ থেকে যে কর্মবিরতি করছি সেটাই আমি ওনাকে জানাতে এসেছি।